ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। উনি বলেন আমার ক্ষমতা চলে, তোর ক্ষমতা চলে না। তোর ক্ষমতা 15 নয়, 17 নয়, 100 নয়, 60 নয়, 5 নয়, 10। এরপরে নয় তুই কবরে, নয় ট্রাকের নিচে, নয় মোটরসাইকেলে ব্রিজের নিচে। আর আমার মৃত্যু নাই, আমার কিচ্ছু নাই। লা ইয়ামুত ওয়ালা ইয়াহইয়া। আমি জীবিত হইছি, মৃত্যু হই না। জোর করে আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে আমি এমন একজন শক্তিশালী, আমার শক্তিকে মুহাইয়া করার মতো, আন্দাজ করার মতো মানুষ কোন মাখলুক আমি বানাই নাই। কথা ঠিক না ও ঠিক? এই কথা বাস্তব না বাস্তব? আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। শোনেন উনি কি বলে, আমি এক একটা আয়াত পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে উনারে খুশি করবেন। জীবনে হার্টের রোগ হবে না, হার্ট জীবনে পচবে না, হার্ট জীবনে বলক হবে না। আল্লাহর প্রশংসা শোনার পর যদি আল্লাহু আকবার বলেন। রেডি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله أكبر الله أكبر الله أكبر কি ভাবছ বান্দা তুই? তোর একটা ওয়ার্ড মেম্বার বানাই দিছি, তোরা 6-7 ভাই, 6-7 ভাই বিয়ে করলে পোলাপান দিয়ে তোকে ফ্যামিলিতে প্রায় 60 জন হয়ে যায়। 60টা লাডি আছে, কামটা না মোসরা গ্রামে কেউ রে মোসেও বান্ধস না। তুই কি জানোস হঠাৎ করে তোর একটা টান দিয়া অটোরিক্সাতে ফেলাইয়া পাউডারে কোড়া বানাইয়া উলাঙ্গ কইরা পঙ্গু হাসপাতালে ফেলাইতে 6 মাস, ঘরে ফেলাইতে 3 মাস, শরীরে পছন্দ ধরবো, তোর বউ তোরে লাগতেইব, তোর ছোট পোলায় লাগতেইব, আর খালি কইবে এটা মরে না কা, এটা মরে না কে। তখন বুঝবি তোর ক্ষমতা কই। কথা ঠিক না বেঠিক? জোরে খান। উনি সেই কথা বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু ওয়ায়ুবদি ওয়ায়ুঈদ। আমি সহজে ধরি না, কিছুদিন পরে ধরি। আমি দেখি তুই কত দূর যাইতে পারোস। ঠিক না বেঠিক? ভালো আছেন তো সবাই? বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হ্যাঁ, জিন্দাবাদ জিন্দাবাদ। কায়েম হোক, কায়েম হোক কোন না? জিন্দাবাদ জিন্দাবাদ। এখন কয় কায়েম হোক, কায়েম হোক। কি কয় না কয়, তাল বাল সব শেষ। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, সংসদে জল। আমার নেতা তোমার নেতা। এই কথাটা খুব প্রেম লাগায়। এখন মক্কায় যাইতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এই কোরআন ধরে মক্কায় যেতে টাকা পয়সা লাগে না, কপাল লাগে। কথা কন না কেন? বিশেষ হয় না? বিশেষ হয়। এই যে সিলেট, হবিগঞ্জ, জামালগঞ্জ, ওই মাদ্রাসা আমি মাহফিলে গেছি 2 বছর আগে। একটা প্রতিবন্ধী পোলা আনোয়ার, আর যে কইছিল জাতীয় মাছ কি পাঙ্গাস, এই পোলাটা রিফাত আমার পাশে বসে 2 ঘন্টা ওয়াজ শুনছে 2 বছর আগে। আরো ট্যাবলেট ছিল। একটা প্রতিবন্ধী বুড়া, 6টা-7টা বাপের বাপ, 6টা-7টা সাওলমের বাপ, কিচ্ছু বোঝে না, এখনো লুঙ্গিটাও পড়তে পারে না। 7 জন রে আল্লাহর এক বান্দা উমরা করাইলো গত মাসে। বিমানে ওইটা বইবো, বেল বানবো, যে কয়জন নিয়ে গেছে ভিসা দিয়া, একটাও বেল বানতে না। এহরামের কাপড় বাইন্দা নামাইছে উমরায়। আমার ওই আব্দুল কুদুস ফোন দিয়েছে, হুজুর কি যে পাগল গুলো লয়ে গেছিলাম, সে কাবা করে সামনে যে এহরাম মেরাম খুইলা বই রইছে, আডু বাডু বাইর করলে একটা হইয়া। প্রতিবন্ধী তো হাসলেন কেন? ও তো বোঝে না শরীয়ত কিছু। যদি কোন তাহলে পাগল রে পেটরে কিল্লে গেলে হয়ে গেছে, ও বাবা নিব না, উনি তো নেয় নাই, নেছে কে? আরে কত বড় বড় চান্দু আছে এই লোহাগাড়ায়। হজ ফরজ হয়েছে আরো 10 বছর আগে। হারামিটা এখনো কাল না ব্রিজ পার হয় নাই হজের নিয়ত করে। কথা বল না কেন? বিশ্বনবী বলছে যারা হজ করবে না হজ ফরজ হওয়ার পরে, ও আমার উম্মত না। তো নবী যদি কয় উম্মত, তো কুত্তা। কথা বল না কেন?
ও তো কুত্তার চাইতে খারাপ। আমার এতিম নবী যদি বলো আমার উম্মত না, তাহলে তুমি কই যাইবা? কোন বাপ আছে তোমার? কথা বলেন না কেন? কিসের বিনিময়ে তুমি কিসের শক্তিতে জান্নাতে যাবা বলো? অতএব যে হজ না করে মরবে, আমি কোরআন হাতে নিয়ে বললাম, নবী বলেন ওই ইহুদি হোক আর নাসারা হোক, এটার দায়িত্ব আমি না। কি মনে করলেন আপনি? তাহলে হজ উমরা করার জন্য টাকা লাগে না বাপ, কপাল লাগে, কপাল লাগে। আমার কথা আমি বলি, আমার জীবনে প্রথম হজে গেছি, আমার বড় হজ ফরজ না। শুধু হেরা একটা ইমামতি করতাম ঢাকা পোস্তকলা, 2500 টাকা বেতন পাইতাম, 2500 টাকা। হাজিরা হজে যাবে, দোয়া চাইতেছে, চায় না? হুজুর আমরা হজে যাইতেছি, আগামী সপ্তাহে দোয়া করেন। তখন হজে যাইতে লাগতো 85,000 টাকা, এখন তো লাগবে আবার 7 লাখ টাকা। তখন 85,000 টাকা লাগতো 2004 সালে। হাজি আইসে হুজুর আমার কাছে দোয়া চাইতে, আমি হাজির হাতটা ধরে চুমা দিয়ে বললাম, আমার লাগে একটু কাবা ঘর যখন ধরে কানবেন, আমার লাগে একটু দোয়া করে আমরা যেন যাইতে পারি। ওই হাজির হাতটারে বুকের মধ্যে নিয়ে এইভাবে অনেক সময় চুমাইলাম। পোস্তখোলা ব্রিজ যখন পার হবেন, ঢাকা থেকে আসার সময় দেখবেন গোল একটা হসপিটাল আছে নাজিমউদ্দিন চেয়ারম্যানের, তার ভাই হাত ধরে যখন চুমা দিলাম, ও বাড়িতে যেয়ে নাজিমউদ্দিন চেয়ারম্যানরে কয়, আমাকে টাকা আছে, আমরা 13-14 জন একসাথে হজে যাইতেছি, এক ফ্যামিলিতে আমরা ভাই বোন ভাবি মিলে, ইমাম সাহেব লয়ে যাওয়া যায় না? কোরআন ধরে বলছি। ইশারের পরে তারা পরামর্শ করলো, ফজরের টাইমে আপনার পাসপোর্ট দেন। ও আমি গেছি দেখে আপনার জুইত লাগলো না? না, আপনি যদি জুইতে মুইতে জনে কইতেন না, ঠিক আপনিও যাইতে পারতেন গো। আমি একটা কৃষকের পোলা, আমার বাপ আলেম না, আপনাদের মতো একজন খেটে খাওয়া মানুষ। আমি বলবো না আমি শিল্পপতির পোলা, কোটিপতির পোলা, আমার পোলাই কইবা আমি কোটিপতির পোলা, আমি ফকিন্নির পোলা। আমার পর হজ ফরজ না, এ কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর প্রশংসা করে বলছি। ইশারের পরে নাজিমউদ্দিন চেয়ারম্যান আর বর 3 ভাই মিলে কয়, আমরা তো 6-7 জন 13 জন যাইতেছি, চলেন আপনারা লয়ে যাই। বিশ্বাস করেন, রাত 10:30টায় শুনলাম, 10:30টায় সেজদায় বসলাম মসজিদে। 1টা পর্যন্ত আমার মওলার কাছে চিল্লাই চিল্লাই মসজিদের ঠাই লাগাইয়া কাঁদলাম। একটা মানুষের সবচেয়ে বড় আশা থাকে মক্কা মদিনায় যাওয়া, এর চাইতে বড় খুশি আর কিছু থাকতে পারে না। বাজানরে 11টায় খবর শুনলাম, পাসপোর্ট দিয়ে দিলাম। ওই রাত 11টায় আমার পাসপোর্ট আবার নবায়ন করলো, ছবি তুইলা বাবা জমা হয়ে গেল। পরের দিন খবর আসলো, আগামী বৃহস্পতিবার রাত 4টায় আমাদের ফ্লাইট, আপনি রেডি থাকবেন। এ আমার কলিজার টুকরা নড়াইলের বাইরা, লোহাগাড়ার বাইরা, আমার মালিক, আমার আল্লাহ কারো চেহারা দেখে না, আমার আল্লাহ কারো সুন্দর বংশ দেখে না, আল্লাহ কারো টাকা পয়সা দেখে না, সব করার এবিলিটি আমার আল্লাহ। আল্লাহর চাইতে চেহারা পৃথিবীতে কারোই নাই, আল্লাহর চাইতে সম্পদ পৃথিবীতে কারো নাই, আল্লাহর চাইতে শক্তি পৃথিবীতে কারো নাই গো বাজান। আল্লাহ বলেন এই 3টা অহংকার বাদ দিয়ে যখন সেজদায় লুটাই আমার ডাক দিবি, আমি মালিক 1টা সেকেন্ডও দেরি করব না, আমি তো সব মনের আশা পুরো করে দিব। বাজানরা সেজদায় বসে কান্নাম আর বললাম, মালিক তুমি যদি কাউরে কবুল করো, এইভাবেই তো করো মালিক। গেলাম, আমি বললাম খালি যে আপনাকে টাকায় যাবো তা না, আমি কিছু দেই, আমি বেতন কিছু জমাইছিলাম উমরা করার লেগে, আমি 25,000 টাকা দিলাম, বাকি তারা দিলেন। গেলাম, আরাফার মাঠে 3টা জিনিস চাইছি। আমার আল্লাহ বলছিলেন, জীবনে যারা প্রথম আরাফার মাঠে হাজির হবে, পৃথিবীর সবচাইতে একটা দিন, একটা জায়গা পৃথিবীতে সবচাইতে দামি, উলামা ইকরাম জানেন, একটা
একটা দিন 9 জিলহজ, সবচাইতে পৃথিবীর সবচাইতে দামি হলো ওই জায়গাটা আরাফার মাঠ। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? এই আরাফার মাঠটা হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম। এটা তো আমার জানা আছে। আল্লাহ আনছো তুমি পরের টাকায়, কিন্তু এর পরে যতবার আনবা আমার টাকা আনবা। হুজুর এটা আমি জীবনে প্রথম চাইছিলাম আরাফার মাঠে নিম গাছের নিচে বইয়া। কবুল হয়েছে, আল্লাহ ওইটা কবুল করে নিয়েছে। এক, দ্বিতীয় নাম্বারে তুমি এতটুকু অ্যাবিলিটি আমার দান করবা, টাকার মালিক বানাবা, জীবনে যেন কারো কাছে মাথা নত করতে না হয়, এটাও কবুল হয়েছে। আপনাদের দরবার দৌলাতে এই মোতাম সাহেবের যে গান 4 কোটি টাকা খরচ করে ঢাকা ক্যারিডোমে একটা মসজিদ আল্লাহ মারে দিয়ে বানাইছে। আমি কাউকে রিকোয়েস্ট করি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন, আল্লাহ মারে দিয়ে বানাইছে, মাদ্রাসা বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথার উত্তর দিবেন, কে দেয়? আরো জোরে, কে দেয়? এ লোহাগারের কলিজার টুকরা বাজান, এ যুবক, আমি তোর পাও দূরে ধরে বলে গেলাম, এই বেড়ে এই যে সিডি আহেন, সিডি আহেন, আহেন আর আধা ঘন্টা কথা কো, আরে দূর পরে যাই না সাইপে ধরে বয়ে থাকেন। মমতা চাইলে তো ঠিকই গান শোনার লেগে সাইপে ধরে আডু দিয়ে বয়ে থাকতা। এক আঙ্গুল দিয়ে হেজাব আগামিয়া ওয়াজ করলাম না আধা ঘন্টা। আল্লাহ কবুল করুক, জোরকাটা আমিন। কষ্ট হইতেছেন? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়, যায়। দেখেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়।